Okay, this is David who says, we have friends who do not celebrate Christmas because they say December 25th is really a pagan holiday. While I agree that Jesus may not have been born on December 25th, he certainly was born as described in the Bible. How do I respond to them? Well, in a sense, tell them they're right. You see, the winter solstice a couple of days later was the shortest day of the year, and the pagans had something called Saturnalia. And it was a time of lawlessness because all the laws were suspended, and people, a bunch of singers who actually wandered the streets naked singing, and then they had orgies, sexual orgies. It was a mass thing. Well, when the Catholic Church came along in Italy, the Romans and others didn't want to give up their holidays, so they said, okay, we'll Christianize it. And so they said, okay, we'll say the birth of Jesus was the 25th of December. So all this business about mistletoe, pagan. Christmas trees, pagan. Giving out gifts, pagan. Every bit of it is pagan. আসসালামু আলাইকুম, স্বাগত করছি সবাইকে সিক্রেট রিভিলডে। আজ থেকে ঠিক একদিন পর অর্থাৎ 25শে ডিসেম্বর খ্রিস্টানরা তাদের জিজাস খ্রাইস্টের জন্মদিন অর্থাৎ ক্রিসমাস পালন করবে। খুবই বড়সড় এবং জোরদার একটি উৎসব খ্রিস্টানরা যেটা প্রতি বছরেই এই সময়টিতে করে থাকে। আমাদের দেশে অবশ্য তিনটি ধর্মীয় উৎসব খুব বড়সড় করে পালন করা হয়, ঈদ, পূজা এবং ক্রিসমাস। সেকুলার মন মানসিকতার মানুষ শুধুমাত্র উৎসব হিসেবে এই তিনটির মধ্যে সবগুলোতেই পার্টিসিপেট করা অথবা অন্তত উইশ করার মন মানসিকতা রাখে। অথবা অনেক মুসলমান মনে করে যিশু তো আমাদেরও নবী, যেহেতু আমরা ওনাকে সম্মান করি এবং ভালোবাসি, সেক্ষেত্রে ওনার জন্মদিনে আমরা উইশ করতেই পারি। তাই আমার আজকের এই ভিডিওটি তাদের জন্য। ক্রিসমাস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানা উচিত। প্রথম পয়েন্ট হচ্ছে ঈসা আলাইহিস সালাম বা খ্রিস্টানরা যাকে জিজাস বলে, ওনার জন্ম কখন হয়েছিল? সেটা কি 25শে ডিসেম্বর? সূরাতুল মরিয়মের 25 নম্বর আয়াতে ঈসা আলাইহিস সালামের জন্মের সময়ের কোনো এক মুহূর্তে মরিয়ম আলাইহিস সালামকে বলা হচ্ছে, আর তুমি নিজের দিকে খেজুর গাছের কাণ্ডে নাড়া দাও, তা থেকে তোমার উপর সুপক্ক খেজুর পতিত হবে বা খাবার উপযুক্ত পাকা খেজুর গাছ থেকে ঝরে পড়বে। এই বর্ণনা থেকে আমাদের ধর্মের স্কলাররা অনুমান করেন মধ্যপ্রাচ্যে খেজুর একটি সামার সিজনের ফল, যা উইন্টার আসার আগেই গাছ থেকে নামিয়ে ফেলা হয়, কেননা সেটি সামার শেষ হতে হতে পেকে যায় এবং খাবার উপযোগী হয়ে ওঠে উইন্টার সিজন বা শীতকাল আসার আগেই। শীতকালে আমাদের দেশেও খেয়াল করবেন, আমাদের দেশের কোনো গাছে কিন্তু খেজুর থাকে না, তাই গাছ কেটে রস সংগ্রহ করা হয়। এই ধারণা কেবল ইসলামিক স্কলারদের মধ্যেই বিরাজমান নয়। খ্রিস্টান ধর্মগুরু, যাদেরকে লেটার ডে সেন্টস বা এলডিএস বলা হয়, তারাও বিশ্বাস করেন এপ্রিল মাসের ষষ্ঠ দিনে জিজাস খ্রাইস্টের জন্ম হয়েছে। কারণ বাইবেলের গসপেল অফ লুক চ্যাপ্টার 2 ভার্স নম্বর 8-এ জিজাসের জন্মের সময় কিছু মেষ পালকদের তাদের মেষের ওপর দূর থেকে নজরদারি করার কথা বলা হয়েছে, তাও আবার রাতের বেলায়। ডিসেম্বরের শেষ ভাগে কনকনে শীতের মধ্যে কুয়াশার কারণে দূর থেকে মেষগুলোর ওপর নজর রাখা সম্ভব নয়। তাই লেটার ডে সেন্টসরা বিশ্বাস করেন এটি অবশ্যই সামার টাইম ছিল, উইন্টার নয়। লেটার ডে সেন্টদের এই ধারণাটি আমাদের ধারণার সঙ্গে মানানসই। তাহলে এখন প্রশ্ন আসে, 25শে ডিসেম্বর কার জন্মদিন? সারা বিশ্বের খ্রিস্টান ধর্মাবলম্বী প্রতি বছর কার জন্মদিন পালন করে চলেছে? We've all heard the biblical origins of Christmas, but societies have been celebrating light and birth in the darkest days of winter centuries before Jesus walked the earth. In the Norse country, this winter celebration was known as Yule. Around December 21st, the winter solstice, fathers and sons dragged evergreens indoors as reminders of life and set logs on fire as a promise of good fortune. ইউল নামে একটি উইন্টার ফেস্টিভ্যাল হাজার হাজার বছর থেকে নর্ডিক দেশগুলোতে, যেমন বিশেষ করে জার্মানিতে, সেখানকার মানুষেরা পালন করে আসছিল। ফেস্টিভ্যালটিতে তারা যে ধরনের পোশাক আশাক পরিধান করত এবং গাছ দিয়ে ডেকোরেট করত, তাদের সেলিব্রেশন দেখে আপনার মনেই হবে না তারা যীশু খ্রিস্টের ক্রিসমাস পালন করছে নাকি ইউল উৎসব। সবুজ রঙের বিশেষ একটি গাছ, কি অর্থ বহন করে এই গাছটি? জেনেসিস চ্যাপ্টার 9 এবং 11-এ
হযরত নূহ আলাইহিস সালামের পরিবার বা ওনার সন্তানদের ব্যাপারে কিছুটা ইনফরমেশন দেয়া আছে। নূহ আলাইহিস সালামের 3 জন সন্তানদের মধ্যে একজন ছিল হাম, যার সন্তান ছিল কুশ, এবং তার সন্তান ছিল নিমরদ, যাকে আমরা মুসলিমরা নমরুদ বলি। হাম অথবা কুশের ডিসেন্ডেন্ট বা সন্তানদের মধ্যে থেকে পুনরায় আবার মূর্তি পূজা এবং বস্তু পূজা শুরু হয়। সেটা কে করেছে অবশ্যই নির্দিষ্ট করে বলা নেই, তবে শেম নামে যে সন্তান ছিল তাকে বলা হয় দোয়া দিয়েছিলেন নূহ আলাইহিস সালাম। এই শেমের পরিবার থেকে বলা হয় টেরা, এবং টেরার ঘর থেকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছিল, এবং যাকে অভিশাপ দেয়া হয়েছিল হাম, তার ঘর থেকেই নমরুদ হয়। মহাপ্লাবনের পর এই 3 সন্তান থেকে বংশবিস্তার হয়েছিল। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে কেন পোড়াতে চেয়েছিল? তারা বিশ্বাস করত আগুন দিয়ে পিউরিফিকেশন হয়, নাপাকি দূর করা যায়। খোদা হিসেবে নমরুদ নিজে এবং তার রাজ্যের প্রজারা মিলে নিয়মিতই আগুনের পূজা করছিল। কিছু ইতিহাসবিদ বলে নমরুদের সময়কাল থেকে আগুনের পূজা শুরু হয়েছিল, আবার কেউ বলে তার সন্তান তামুজের সময়কাল থেকে। ফায়ার ওয়ার্শিপের অরিজিনেটর তামুজকে বলা হয়। 1800 শতাব্দীতে আলেকজান্ডার হিসলপ নামে একজন ব্রিটিশ অথর দ্য টু ব্যাবিলনস নামে একটি বই পাবলিশ করেছিলেন, যেখানে তিনি উল্লেখ করেছেন নমরুদ তার ওয়াইফ সেমিরামিসকে নিয়ে গাছের উপাসনা করেছে। নমরুদ দ্য ফাদার গডের মৃত্যু হলে তার ওয়াইফ সেমিরামিসের ঘর থেকে যখন তামুজ জন্ম নেয়, সেমিরামিস দাবি করেছিল নমরুদের মৃত্যুর পর সে তামুজ হয়ে পুনরায় জন্ম নিয়েছে। রিবার্থ বা রিইনকার্নেশন, একটি গাছ মারা যাওয়ার পর সেই স্থান থেকে পুনরায় যেমনিভাবে আরেকটি নতুন গাছ জন্মায়, এভারগ্রিন বা সবুজ তরতাজা রূপে। আর সেজন্য আলেকজান্ডার হিসলপ বলেন এই রিইনকার্নেশন বা পুনর্জন্মকে সিম্বলাইজ করার জন্য সবুজ গাছ দিয়ে ডেকোরেশন করে নমরুদের আগমনের উৎসব পালন করা হয়। ব্যাবিলনিয়ান এবং মিশরীয় দেবীদের মাতৃত্বের গুণাগুণকে রিপ্রেজেন্ট করা হতো এই বৃক্ষ দিয়ে। গাছগুলো বার্থকে রিপ্রেজেন্ট করে এবং আগুন সূর্যদেবতাকে। জিউইশ ম্যাজিক বা কাব্বালা চর্চাকারীদের কাছে জীবন বৃক্ষ বা দ্য ট্রি অফ লাইফ নামে একটি কনসেপ্ট আছে, যেটি দিয়ে দ্য সাইকেল অফ লাইফ বা রিইনকার্নেশনের কনসেপ্ট বোঝানো হয়। বিশেষ করে নর্ডিক দেশগুলোতে এই ধারণাটি বিখ্যাত ছিল, যে নর্ডিকদের কাছ থেকে ক্রিসমাসের উৎসব নেওয়া হয়েছে। এই সাইকেল অফ লাইফ দিয়ে মেইনলি কাকে ইন্ডিকেট করা হয়? নমরুদের পুনর্জন্ম। তারা বিষয়টি অ্যাস্ট্রোনমির সাথেও মেলাতো, যেহেতু ডিসেম্বরের 22 তারিখ বছরের সবচেয়ে ছোট দিন হয়ে থাকে। সেদিন সূর্য কম সময়ের জন্য ওঠে, তারপর আবার স্বাভাবিকভাবে দিন বড় হয়ে যায়, বড় দিন চলে আসে। আমি উচ্চারণ করে ফেলেছি অলরেডি উৎসবের নাম। খ্রিস্টানরা কেন বাংলায় এটিকে জন্মদিন না বলে বড়দিন বলে এখন হয়তো বুঝেছেন। সূর্যের প্রত্যাবর্তনের সঙ্গে মিল রেখে তামুজের জন্মদিন 25শে ডিসেম্বর পালন করার প্রথা শুরু হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনায় আমরা দেখেছি ওনার সময়কার মানুষ চন্দ্র তারা এগুলোকে দেখে বলতে শুরু করত এটা আমার খোদা, কিন্তু সেই চন্দ্র সূর্য অস্ত গেলে বা ডুবে গেলে সেটি তারা ভালোভাবে নিতে পারত না। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলেই ধিক্কার দিয়েছিলেন, যা অস্ত যায় তাতে আমি বিশ্বাসী না। বিজ্ঞানের দৃষ্টিতে বর্তমান ফ্যাক্ট যেটা, এটা কোনোভাবেই সূর্যের প্রত্যাবর্তন নয়। সূর্য কোথাও গায়েব হয়ে যাবে আবারও ফিরে আসবে এরকমটি আসলে ঘটে না। কিন্তু ওই যে তখনকার জাহেলরা মনে করতো যে সূর্য আজকে কেন কম উঠলো, দিন ছোট হয়ে গেল, এটি তো মোটেও ভালো বিষয় নয়। তাই 23, 24 বা 25 তারিখে যখন সূর্যকে আবারও আগের মতোই বেশি সময় ধরে দেখা যায়, তখন সেটিকে এই জাহেলরা বলতো দ্য রিটার্ন অফ দি সান, বা সূর্য আবারও ফিরে এসেছে তার আগের জায়গায়, আর উৎসবে মেতে উঠত। তার সাথে আবার যখন সেমিরামিস মানে নমরুদের বউ নমরুদের পুনর্জন্মের ঘটনা এর সঙ্গে যুক্ত করে দেয়, তখন দিনটি আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যার কারণে 25 ডিসেম্বরে তামুজের জন্মদিন ধরা হয়। এখন এই তামুজ রোমানদের কাছে চলে যায় মিথ্রা নামে। জেরুজালেমে তাকে গ্রহণ করা হয় বেল নামে, যার সামনে আগুন জ্বালিয়ে সেই আগুনে পশু দিয়ে স্যাক্রিফাইস করা হতো। মেসোপটেমিয়া থেকে ছড়িয়ে পড়া ত্রিয়ত্ববাদী রোমানরা খুব শক্ত করে আঁকড়ে ধরেছিল। রোমান সম্রাট কনস্ট্যান্টিন অনেক বড় একজন সূর্য উপাসক ছিল, যেটা তার জন্য কোনোভাবেই পরিত্যাগ করার মতো ছিল না। খ্রিস্টানদের সঙ্গে একত্র হয়ে দল ভারী করার সত্ত্বেও তার পক্ষে সূর্য উপাসনা ছাড়া খুব একটা সহজ কাজ ছিল না। 4th সেঞ্চুরিতে রোমান সম্রাট কনস্ট্যান্টিনের প্রস্তাবে রাজি হয়ে খ্রিস্টান পাদ্রীরা রোমানদের ত্রিয়ত্ববাদী মতবাদ পিতা পুত্র এবং মাদার গডেসের গ্রহণ করে সেটি খ্রিস্টান ধর্মের সঙ্গে যখন মেলায়, তখন রোমানদের উৎসব এক্স মাসকে ক্রিস্ট মাস বলে তারা গ্রহণ করেছিল। হ্যাঁ, ক্রিসমাস এই শব্দটি আগে এক্স মাস নামে পরিচিত ছিল। এই নামের সাথে আগে রোমান সংখ্যা এক্স ব্যবহার হতো, যে নামটি এখনকার কিছু কিছু খ্রিস্টানরা ব্যবহার করলেও পাদ্রীরা আবার এটা পছন্দ করে না। এ ব্যাপারে পাদ্রীদের পক্ষ থেকে অজুহাত দেওয়া হয় যে এই আচার ফেস্টিভ্যালগুলো তারা গ্রহণ করেছিল পৌত্তলিকদেরকে খ্রিস্টান বানানোর জন্য। কিন্তু আসলে কি তেমনটা হয়েছে?
নাকি তার বদলে খ্রিস্টানরা উল্টো পৌত্তলিকদের মতো হয়ে গেছে? তখনকার পাদ্রীরা ভালো করে জানতো যিশুর জন্ম উইন্টারে হয়নি, কিন্তু শক্তিশালী রোমান সাম্রাজ্যের সঙ্গে সম্পর্ক তৈরি করতে গিয়ে তারা ঈসা আলাইহিসসালামের জন্মদিনটাকেই পরিবর্তন করে দেয়। শুধু তাই নয়, তাদের এই বড়দিনে আরও ফিতনা হলো বেশিরভাগ ইহুদিরা ক্রিসমাসের জন্য গান তৈরি করেছে, যেটা খ্রিস্টানরা এখনও ব্যবহার করে। উদাহরণস্বরূপ, ক্রিসমাসের সবচেয়ে জনপ্রিয় গান জিঙ্গেল বেলস একজন ধর্মপ্রাণ খ্রিস্টানের তৈরি নয়, আরও বাদবাকি যেগুলো বেশিরভাগ ব্যবহার হয় সেগুলো ইহুদিদের তৈরি করা। প্রশ্ন আসে যে ইহুদিরা জিজাসকে নবী মানে না বা পছন্দ করে না, তারা কেন খ্রিস্টের জন্মদিনের জন্য গান লিখবে? নাকি তারা তামুজ বা বেলকে গানগুলো ডেডিকেট করেছে, যার কারণে বলা হয় সেই গানগুলোতে জিজাসের নাম পর্যন্ত পাওয়া যায় না? If it wasn't for us Jews, there wouldn't be Christmas the way you know it. Look at that. Look at that. Because, you know, Irving Berlin wrote White Christmas and redefined Christmas music. Until then, it was all like Jesus music. And all the iconic Christmas songs were all written by Jews.